7th মার্চ ছিল আমাদের লাভ অ্যানিভার্সারি। তো আমরা দুজন বেরিয়ে গেছিলাম একটু সেলিব্রেট করতে। এখানে হোলির জন্য ফাংশন হচ্ছিল বাড়ির সামনে। ফার্স্টে আমরা চলে গেছিলাম মধ্যমগ্রামে, খুব ভালো একটা লাস্সির জায়গা। এখান থেকে কেসার মালাই লাস্সি নিয়ে নিয়েছিলাম আর ভীষণ টেস্টি ছিল। তারপর আমরা চলে গেছিলাম সোজা মধ্যমগ্রাম কালীবাড়ি। সত্যি বলতে এর সামনে দিয়ে বহুবার গেছি, কিন্তু কোনো দিন ঢুকে দেখা হয়নি। ভীষণ সুন্দর ভেতরটা। বাঁদিকে রয়েছে এখানে একটা সুন্দর গণেশ মন্দির, বোঝাই যাচ্ছে একদম নতুনই হয়েছে প্রায়। ডান দিকে রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির, যেহেতু দোল ছিল তো সেই জন্য এখানে কীর্তন হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, আর বেশ ভিড় ছিল। ওই জায়গাটাতে দেখতেই পাচ্ছ সবাই বসে আছেন। আর একদম সোজাসুজি কিন্তু রয়েছে আসল মধ্যমগ্রামের যে কালীমা, ওনার মূর্তি। ওই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তারপর সোজা গিয়ে ডান দিকে শনিদেবের একটা বিগ্রহ ছিল। ওখান থেকে সোজা হেঁটে এসে মন্দিরের বাদিক ঘেঁষে রয়েছে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর একটা ছোট্ট মতো মন্দির, আর ঠিক তার পাশেই শিবলিঙ্গ। এখানে নন্দী ভৃঙ্গি বাইরে রয়েছে আর কি পাহারা দেওয়ার জন্য। তো এখানে শিবরাত্রির জন্য বেশ ভিড় হয়েছিল, আমি দেখেছি ভিডিওতে, পুজো হয় এখানে। বলির জন্য হাঁড়িকাঠ রাখা আছে। এই যে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো হচ্ছে। এখানে মন্দিরের টাইমিং কিছু দেওয়া আছে, কখন খোলে কখন বন্ধ হবে, ভোগ কীভাবে পাওয়া যাবে, তো পজ করে দেখে নিও। আর গণেশ মন্দিরটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। প্লাস আমি দেখলাম গণেশ মন্দিরের বাঁদিকে কিন্তু আরও নতুন কিছু রেনোভেশনের কাজ চলছে, টাইলস বসাচ্ছে, তো আরও বেশি সুন্দর হবে জায়গাটা, ডেফিনেটলি আরও বাড়াবে। তো এখানে প্রচুর দোকান ছিল, রং, মুখোশ, পিচকিরি, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবার দেখলাম পিচকিরি বেরিয়েছে, গদা, বন্দুক, তো অনেক কিছু। এখান থেকে কিনে নিয়েছিলাম বুনার জন্য একটা পিচকিরি, আর আমাদের নিজেদের জন্য একটু আবির, রং খেলবো বলে। তারপরে আমরা চলে গেছিলাম দুজন মিলে স্টার মলে, কারণ আমাদের লাভ অ্যানিভার্সারিটাকে একটু ছোট্ট করে সেলিব্রেট করার ইচ্ছে ছিল। তো সেখানে গিয়ে দেখলাম ফুড কোর্টে বেশ ভিড় রয়েছে। কফি ওয়ার্ল্ডে কিন্তু ভালো একটা অফার দিচ্ছিল, 199 একটা কম্বো, যেখানে ও নিয়ে নিয়েছিল কোল্ড কফি, কারণ ও হট কফি ক্যাপুচিনো একদম পছন্দ করে না। আর আমি নিয়ে নিয়েছিলাম ক্যাপুচিনো, কারণ আমার এটাই বেশি ভালো লাগে। প্লাস আমার গলা ভীষণ ব্যথা ছিল, তো যার জন্য আমি গরমই খেতে চেয়েছিলাম। আর তার সাথে কিন্তু ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফ্রাই দিয়ে দিয়েছিল। রাতে এসে আমরা ডিনার করেছিলাম ওর বানানো চিকেন আর রুটি দিয়ে।